বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হলো, আপনারা যদি ইউটিউব চ্যানেলে ভিডিওস আপলোড না করে থাকেন তো আপনার চ্যানেলে কী কী এফেক্ট পড়তে পারে, আর আপনারা সাধারণত ভিডিওস কতদিন পর ভিডিওস আপলোড করতে পারেন, আর ভিডিও যদি আপলোড না করেন তো কী কী আপনার ক্ষতি হতে পারে ইউটিউব চ্যানেলে। সবার প্রথমে বলে দিচ্ছি, আপনি যদি একটি চ্যানেলে কাজ করছেন 1 বছর হোক 1.5 বছর হোক, আপনার চ্যানেলে যদি মিনিমাম 300 ভিডিওস আপলোড করে থাকেন, তার মধ্যে যদি আপনার 50 থেকে 60টা অথবা 70টা ভিডিওস সব সময় চলতে থাকে, তাহলে আপনার চ্যানেল 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ অথবা 1 থেকে 1.5 মাস এর বেশি আপনারা যদি ব্রেক নেন ইউটিউবে, হয়তো আপনার চ্যানেলের যেটুকু ভিউজ আসছে সেটা ডাউন হতে পারে। এখন দেখুন, যেই ভিডিওসগুলো আপনার সার্চে যাচ্ছে, যে ভিডিওগুলো আপনার সাজেস্টে যাচ্ছে, তখনই সেই ভিডিওসগুলো আরও রেকমেন্ডেশন পাবে যখন আপনার চ্যানেল চলিতবান থাকবে। মানে হচ্ছে আপনারা নতুন নতুন ভিডিওস আপলোড করছেন, সেই ভিডিওসগুলো দেখছে, তার ফলে আপনার ওল্ডেস্ট যে ভিডিওসগুলো সেগুলো আরও সাজেস্টেড পাচ্ছে। তো ইউটিউব বুঝতে পারবে আপনার এই ভিডিওসগুলো বেশি চলছে, তার মানে যে ভিডিওসগুলো চলছিল সেই ভিডিওসগুলো আরও রেকমেন্ডেশনে যাবে। এখন অত আমি গভীরে যাচ্ছি না, আমার হিন্দি চ্যানেলের কথা বলি। আমার হিন্দি চ্যানেলে প্রায় 1700-র মতো ভিডিওস আছে। 1700-র মধ্যে মনে রাখেন 400 শর্টস, ওখান থেকে মনে রাখেন 500 থেকে 400 ভিডিওস ভালো কোয়ালিটি। আর 400-500 যখন আমি ইউটিউব শিখতেছিলাম তখন ভিডিওস বানিয়েছি, তো বুঝতে পারছেন তখন সবারই ভিডিওস কোয়ালিটি ভালো হয় না। এই যে 400-500-র মধ্যে মনে রাখেন 200-250 ভিডিওস যে আছে, সেই ভিডিওসগুলো মনে রাখেন সেগুলো সাজেস্টেড যাচ্ছে না, এগুলো জাস্ট প্লে লিস্টে আছে। কিছু কিছু ভিডিও আমার মিনিমাম 100 থেকে 150টা ভিডিওস আছে যে ভিডিওসগুলো সার্চে চলে গেছে। তো এখন আমি দেখুন বন্ধুরা, আমি একটা আপনাদের চালাকি করছি। আমি যেরকম টেকনিক্যাল ভিডিওস বানিয়ে থাকি, এই টেকনিক্যাল ভিডিওসে আমার কী হয় যে কিছু কিছু কন্টেন্ট, যে কন্টেন্টগুলো বেশি চলছিল সেই কন্টেন্টগুলো আমি বেশি করে কন্টেন্ট বানাই, তাই বলে রিপিটেড কন্টেন্ট না। যেরকম আমার একটা মোবাইলে আমি নিয়েছিলাম মোটো G54 5G, মোটো G64 5G, তারপরে রিয়েলমি 11X, তারপরে OnePlus, তারপরে অনেক ডিভাইস আছে যেগুলো ডিভাইস আমি নিজে অনেক রিভিউ আনেছিলাম। তো আনার পরে সেগুলো ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে ক্যামেরা টেস্টিং থেকে শুরু করে তারপরে নানা ধরনের আমি ভিডিওস বানিয়ে থাকি। তার মানে হচ্ছে একটা মোবাইলে আমি প্রায় 7 থেকে 10টা ভিডিওস বানিয়ে থাকি, যেটা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর করে। সো সেই ভিডিওসগুলো বেশিরভাগই সার্চে যায়, নিউ লঞ্চ ডিভাইস ছিল। তো সার্চে যাওয়ার ফলে সেই ভিডিওসগুলো আমার সব সময় চলে। এই যে এখন ভিডিওস বানাচ্ছি তখনও আমার ভিডিওস যাচ্ছে। রিসেন্টলি আমি হিন্দি চ্যানেলে ভিডিও আপলোড করছি না, 2-3 দিন হয়ে গেল, হয়তো 1-2 দিন হয়েছে আপলোড করছি না, কিন্তু তাও আমার চ্যানেল বসেনি। কিন্তু এই বাংলা চ্যানেলে রাত্রে 10টায় বলুন চলবে, 1-2টা ভিউজ আসবে। যদি রাত 12টায় 1-2টা হয় তখন আর ভিউজ আসছে না। কিন্তু ওই হিন্দি চ্যানেলে আজ পর্যন্ত কোনোদিনও 0 ভিউজের সমস্যা হয়নি, কিন্তু এই চ্যানেলে রিসেন্টলি আরও 0 ভিউজের সমস্যা হচ্ছে প্রত্যেক ঘন্টায়। তো এখন এই চ্যানেলে কিন্তু কোনো সার্চেবল কন্টেন্ট নেই, কোনো সাজেস্টেড যা ছিল সেগুলো সাজেস্টেড যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ভিডিওস এখনও রেকমেন্ডেশন করে ইউটিউব, তাই বলে কি এই চ্যানেল চলতে থাকবে? কখনো না বন্ধুরা, কারণ এই চ্যানেলগুলো হচ্ছে সাজেস্টেড রেকমেন্ডেশন না। হ্যাঁ, এই চ্যানেলগুলো একটা নতুন চ্যানেল, এই চ্যানেলটাকে বুস্ট আপ করতে গেলে আমার সাজেস্টেড সার্চেবল কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট এখানে মজুদ থাকতে হবে। তাহলেই আমি একটা হোপ করতে পারি, একটা আশা করতে পারি যে ভাই আমার চ্যানেলটা সবসময় চলবে। কাদের চ্যানেল সবসময় চলে? যারা কিছু কিছু কন্টেন্ট ভাইরাল করেছে, এটা বলবো না। ভাইরাল কখন হচ্ছে? যে চ্যানেলের বেশি পপুলার ভিডিও আছে, যে ভিডিওসগুলো বেশি ভিউজ আসছে, তার কারণ একটাই যে সেই ভিডিওগুলো সাজেস্টেড এখনও হচ্ছে, এখনও সার্চে যাচ্ছে, এখনও সেই ভিডিওগুলো চলছে, তার জন্য সেই ভিডিওটা একটু বেশি চলছে, তার জন্য ওটা ভাইরালও বলা চলে। কিন্তু আমি সাধারণত ভাইরাল বলি না, ভাইরাল ওটাকেই বলে। কিন্তু আপনারা যখন কন্টেন্ট ক্রিয়েটার হবেন সেটাকে কোনোদিনও ভাইরাল বলবেন না, সেটা আপনারা এটাই ভাববেন যে ভাই আমার ভিডিওসগুলো চলছে। তো তাদের ভিডিও সবসময় চলতে থাকে, তার জন্য তাদের চ্যানেল বুস্ট আপ হতে থাকে। তো অনেকের মনে ধারণা আসতে পারে যে ভাই আমি কি আমার চ্যানেলে কি 1-2টা ভিডিওস যেটা ভাইরাল অবশ্যই জরুরি? কোনোদিনও না। আপনি যেভাবে কাজ করছেন সেভাবে কাজ করে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে 2 সপ্তাহ 3 সপ্তাহের বেশি এই ছোটো চ্যানেলে বিরতি নেওয়া যাবে না। তার ফলে হয়তো আপনার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে যেতে পারে, কারণ এখানে ফ্যাক্টর আছে মেন ওয়াচ টাইম, যেটা 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম চাই। যত আপনি পিছিয়ে দেরি করবেন তত আপনার চ্যানেল পিছিয়ে যাবে, তত আপনার চ্যানেল গ্রো হওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। যেটাই হোক, এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই যে হয়তো আপনারা ভাবছেন ভিডিও আপলোড না করলে কি হতে পারে, চ্যানেল একদম ডাউন হয়ে যায়, চ্যানেল একদম রিচ ইমপ্রেশন একদম ডাউন হয়ে যাবে, চ্যানেল আর চলতে থাকবে না। সেই চ্যানেলকে দুবারা ভালোভাবে চালিত করতে গেলে আপনারা আরও ভিউজ আনতে হবে,
আরও চলতে হবে। আর একটা ম্যানুয়ালি যেটা ফ্যাক্টর এসে দাঁড়ায় যে আপনি যখন একটি ইউটিউব চ্যানেলে কাজ করছেন তখন যদি আপনি একটি বিরতি নেন তখন আপনার যে কন্টিনিউয়াসলি যে কাজ করার ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা একদম কমে যায়। তার জন্য ইউটিউবে যখনই কাজ করবেন অবশ্যই সেটা মাথায় রাখবেন যে ভাই রেগুলার বেসে এখানে আমি ভিডিওস আপলোড করব, আমার চ্যানেলে চলুক, তারপরে আমি চ্যানেলটাকে আরও গ্রো আপ করবো। আর আপনারা যে বিরতি নেন 1 দিন 2 দিন 4 দিন 5 দিন নিতে পারেন, এর বেশি বিরতি নিতে যাবেন না, বিরতি নিলে ডাউন হয়ে যায়। আমি কালকে হয়তো পরশুদিন ভিডিওস আপলোড করিনি, তার জন্য আজকে আপলোড করছি। তো অবশ্যই প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যান, 30টা ভিউজ আসুক 20টা ভিউজ আসুক, আপনার চ্যানেলে ভিডিওস আপলোড করা অবশ্যই জরুরি। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা, তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे मातरम।